আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এবছর লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু হজ করার উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কা এবং মদিনায় যাচ্ছি, এবং সারা পৃথিবী থেকে প্রায় 40 লাখের বেশি মানুষ কিন্তু হজ করার উদ্দেশ্যে একই সময়ে মক্কা এবং মদিনায় উপস্থিত থাকবেন। তো যার কারণে প্রচুর মানুষের ভিড়, একই জায়গায় অনেক মানুষ, সমস্ত সব রোডগুলো একই রকম মনে হবে, যেহেতু আসলে সবার পরনেই সাদা কাপড়। এবং আমরা যারা নতুন যাচ্ছি, বিশেষ করে বেশিরভাগ মানুষই প্রথমবার যাই, বিশেষ করে যারা বয়স্ক মানুষ যাচ্ছি, তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তৈরি করা। আমরা যদি কেউ কোনো অবস্থায় মক্কাতে বা মদিনাতে যাওয়ার পরে হারিয়ে যাই, তো হারিয়ে যাওয়ার পরে আমরা কি করব বা এটার জন্য কি সাবধানতা অবলম্বন করব, এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। তো হারিয়ে যাওয়া কিন্তু আমাদের একটা সাধারণ বিষয়। প্রতি বছর হজের সময় অনেকেই কিন্তু হারিয়ে যান, বিশেষ করে বয়স্ক যারা থাকেন বা অশিক্ষিত বা আরব বা ইংরেজিতে কোনো কথা বলতে পারেন না, বা কোনো ধরনের ইংরেজি পারেন না, ইংরেজিতে দক্ষ নন, এরকম কোনো মানুষ যে কোনো সময় হারিয়ে যেতে পারেন। তবে হারিয়ে গেলে কখনোই আতঙ্কিত হওয়া যাবে না, মাথাকে কিন্তু ঠান্ডা রাখা লাগবে এবং মাথা ঠান্ডা রেখে কিছু পদক্ষেপ নেওয়া লাগবে। যেমন সর্বপ্রথম হচ্ছে যে আপনি মনকে শান্ত রাখুন। কান্নাকাটি করা বা দৌড়াদৌড়ি করা বা সন্দেহজনক কারো পেছনে যাওয়া, এরকম কোনো কিছু করবেন না, কারণ এটা কিন্তু আপনার জন্য হিতে বিপরীত হতে পারে বা বিপজ্জনক হতে পারে। আপনার যে পরিচয়পত্র থাকবে, সৌদি সরকার হাজিদের উদ্দেশ্যে একটি আইডি কার্ড বা ইলেকট্রনিক ব্রেসলেট বা এরকম ধরনের হাতের মধ্যে পরার মতো ব্রেসলেট, এরকম অনেক বিষয় কিন্তু দেন, অনেক কিছু দেন, যেটাতে কিন্তু আপনার দেশের নাম, আপনার হজের গ্রুপের তথ্য বা আপনার যেই যেখানে আপনি থাকতেছেন সেটার কোনো নাম্বার, এরকম কিছু বিষয় কিন্তু আপনার কাছে থাকে। বা যদি আপনার কাছে আপনি যে হোটেলে উঠছেন সেই হোটেলের কোনো কার্ড যদি থাকে, সেটা সবসময় আপনার সাথে রাখবেন। এবং এটা আপনি চেষ্টা করবেন যে আশেপাশে যে নিরাপত্তা কর্মী আছে বা সৌদি গভর্নমেন্ট থেকে পুলিশ বা এরকম নিরাপত্তা কর্মীরা বিভিন্ন জায়গায় উপস্থিত থাকেন, তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। তাদেরকে দেখালে তারা কিন্তু সেটা বুঝবেন। তো আপনি প্রথমেই চেষ্টা করবেন যে নিকটস্থ আপনার কাছাকাছি কোথায় নিরাপত্তা কর্মী আছেন বা কোনো অফিসার আছেন কিনা তার কাছে যাওয়ার জন্য। মসজিদুল হারাম বা মসজিদের নববীতে অনেক পুলিশ, হেল্প ডেস্ক, ভলান্টিয়ার, হ্যাঁ, এরকম কিন্তু থাকেন। তো ওই ভলান্টিয়ারদের কাছে যাবেন, যারা কিন্তু ইংরেজি তো অবশ্যই বোঝেন। তো সেই ক্ষেত্রে যদি আপনি ইংরেজি না বোঝেন, তো সেই ক্ষেত্রে ওনাদেরকে আচার আচরণ বা আপনার ভাবভঙ্গি দিয়ে, হাতের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি হারিয়ে গেছেন। এই জিনিসটা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং বুঝিয়ে আপনার কার্ডটা ওনাদেরকে দেখাবেন। বা এরকম হতে পারে যে একটা নির্ধারিত একটা স্থান থাকে, যেই জায়গাটাতে আমরা সবাই একত্রিত হব, হয়তো 6 নম্বর গেট, 5 নম্বর গেট, বা ওয়াশরুমের সামনে, বা অমুক মার্কেটের সামনে, অমুক দোকানের সামনে, এরকম একটা নির্দিষ্ট স্থানকে আগে থেকেই ঠিক করে নেবেন। যদি আমরা কেউ হারিয়ে যাই, তো আমরা কোন জায়গাটাতে থাকবো, যে আপনাকে আপনার যারা সহপাঠী যারা আছেন, আপনার সাথে যারা আছেন, বা আপনার সাথে যারা গেছেন, বা আপনার হজের মোয়াল্লেম যারা আছেন, তাদের কাছ থেকে আগেই শুনে নেবেন বা তাদের সাথে আগেই কথা বলে নেবেন। যদি যদি কোনো কারণে কেউ হারিয়ে যান, তো কোন জায়গাটা দিকে আপনারা মিলিত হবেন। তো আপনি এদিক সেদিক ঘোরাঘুরি না করে সেই নির্দিষ্ট জায়গাটাতে গিয়ে অপেক্ষা করবেন, যাতে তাদের জন্য আপনাকে খোঁজা সহজ হয়। আর যদি আপনি উল্টাটা করেন, যে আপনি হারিয়ে গেছেন, আপনি নিজের থেকে খোঁজার চেষ্টা করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু তারাও যখন আপনাকে খুঁজবে, তখন কিন্তু খুঁজে পাবে না। তো যার কারণে আপনার যে নির্দিষ্ট মিটিং পয়েন্ট থাকবে, সেই মিটিং পয়েন্টে আপনি অপেক্ষা করতে থাকবেন যে আপনারা যারা আছেন তারা যেন আপনাকে খুঁজে নিয়ে যান। তারপরেও যদি আপনি কোনো কিছুই খুঁজে না পান, তো সেই ক্ষেত্রে আপনি যেই হজ অফিসের মাধ্যমে আসছেন, অবশ্যই তাদের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনার কাছে রাখবেন, আপনার মোবাইলে সেভ করে রাখবেন। কারণ তারা যেহেতু আপনার দেশি মানুষ, আপনার ভাষা বুঝবে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন তাদের সাথে যোগাযোগ করার, তাদের সাথে মোবাইলে যোগাযোগ করার। যদি লোকাল যারা আছে তাদেরকে পান, তো তাদের সাথে যোগাযোগ করবেন। যদি তাদের নাম্বার না থাকে, তো বাংলাদেশে যাদের মাধ্যমে গিয়েছিলেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো তারা অবশ্যই কোনো না কোনোভাবে আপনাকে ওই আপনার সাথে সৌদি আরবে যারা গেছেন, মক্কায় যারা গেছেন, তাদের সাথে কিন্তু আপনাকে কমিউনিকেশন করিয়ে দিবে। এবং সবচাইতে যেটা আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেক দেশের কিন্তু হজ মিশনেরও কিছু অফিস থাকে, নিজস্ব সাপোর্ট সেন্টার থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি হারিয়ে যান, যেহেতু আমরা বাঙালি, আমাদের বাঙালিদের যে সাপোর্ট সেন্টার থাকবে বা হজ মিশনের যে সাপোর্ট সেন্টার থাকবে, সেটাকে আপনি যাওয়ার পরপরই ওই জায়গাটাকে চিনে নেওয়ার চেষ্টা করবেন। কোনো কারণে যদি আপনি হারিয়ে যান, তো ওই জায়গাটাতে গিয়েও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তো আমরা যাতে হারিয়ে না যাই, তো হারিয়ে না যাওয়ার জন্য তার আগেই কিন্তু কিছু প্রস্তুতি গ্রহণ করা যায়। তার মধ্যে যদি নাম্বার ওয়ান বলি, যে সর্বদা আমাদের যে আইডি কার্ড আছে, আমাদের যে পরিচয়পত্র যেটা আছে বা যেটা শুরুতে বললাম, সেই আইডি কার্ডটাকে গলায় ঝুলিয়ে রাখার বন্দোবস্ত করতে পারেন। একটা ফিতা দিয়ে, বা ওই ধরনের ফিতা পাওয়াই যায় বা ফিতা দিয়ে দেয়, তো সেই ফিতা সম্বলিত যে আইডি কার্ড সেটা সবসময় গলায় ঝুলিয়ে রাখবেন। আপনি আপনার যদি স্মার্টফোন থাকে বা আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে অভ্যস্ত থাকেন, তো স্মার্টফোনে লোকেশন ট্র্যাকিং এর একটা কিন্তু অ্যাপস পাওয়া যায়। গুগল ম্যাপ বলেন বা আদার্স যে ম্যাপ বলেন, সেই ম্যাপে আপনি আপনার হোটেলের যে লোকেশন বা আপনি যে জায়গায় উঠছেন সেটার যে লোকেশন, সেই লোকেশনটা যদি আপনি বের করে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনি কখনো হারিয়ে গেলে সেই লোকেশনটা কিন্তু ম্যানুয়ালি নিজে নিজে দেখে কোন দিক দিয়ে হেঁটে যাওয়া লাগবে সেই ডিরেকশনটা দেখে দেখেও কিন্তু আপনি যেতে পারবেন। আপনি আপনার যেই হোটেলে উঠছেন সেই হোটেলের কার্ডটা তো অবশ্যই সাথে রাখবেন।
সেই সাথে আপনার যিনি গ্রুপের লিডার বা আপনাদের গ্রুপে যিনি আপনাদেরকে পরিচালনা করছেন, এরকম 2-4 জনের নাম, মোবাইল নাম্বার আইদার আপনি মোবাইলে সেভ করে রাখবেন। যদি মোবাইলে সেভ করে রাখতে না পারেন তো ছোট্ট কোনো পকেট ডায়েরিতে হলেও লিখে রাখবেন, যাতে আপনি কোনো কারণে হারিয়ে গেলে অন্য কাউকে দেখিয়ে হলেও সেটাকে ফোন দিতে পারেন। এবং আপনারা যদি একই ফ্যামিলি হয়ে একই সাথে যান তো চেষ্টা করবেন যে আপনারা যারা একসাথে গেছেন তারা একই সাথে থাকার জন্য, বা যেই দিনই বের হবেন, সকালবেলা বের হবেন বা তাওয়াফ করার জন্য বের হয়েছেন, তো তাওয়াফ শেষে কোথায় এসে মিলিত হবেন সে একটা মিলনের একটা পয়েন্টকে কিন্তু আগে থেকেই ঠিক করে রাখবেন। আর যদি সাথে বয়স্ক লোক থাকে বা বাচ্চা থাকে তো বয়স্কদের জন্য বা বাচ্চাদের জন্য কিন্তু কিছু বেল্ট পাওয়া যায়। এই বেল্টটা, এটা হচ্ছে এরকম একটা বেল্ট যে আপনি আপনার কোমরের মধ্যেও লাগিয়ে রাখবেন, সাথে যিনি আপনার সাথে থাকবেন তার সাথেও সেটা অ্যাটাচ থাকবে। তো সেই ক্ষেত্রে এই হারিয়ে যাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু কম থাকে। বয়স্ক বা নারী যারা থাকবেন তাদের জন্য কিছু বিশেষ নির্দেশনা আছে, যে বয়স্ক মানুষ বা নারী যারা আছেন তারা কিন্তু একা একা কোথাও যাবেন না। চেষ্টা করবেন যে সবসময় কাউকে না কাউকে সাথে নিয়ে যাওয়ার জন্য। প্রয়োজনে যদি আপনাদের ওই জায়গার কোনো স্থানীয় গাইড থাকে ওনার সহযোগিতাও নিতে পারেন। নামাজ বা তাওয়াফ শেষে যে মিটিং পয়েন্ট সেই মিটিং পয়েন্টে এসে অপেক্ষা করবেন। আর সর্বাবস্থায় আল্লাহ তালার উপরে ভরসা রাখেন, যেহেতু আসলে আপনি গেছেন আল্লাহ তালার দাওয়াতে, আল্লাহ তালার মেহমান হিসাবে গেছেন মক্কা এবং মদিনায়, তো সর্বাবস্থায় আল্লাহ তালার উপরে ভরসা রাখেন, যে কোনো বিপদের সময় নিজের যে মনের যে তাওয়াক্কুল বা মনের যে শক্তি সেটাকে রাখেন। কারণ যে ব্যক্তি আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ তালাই কিন্তু তার জন্য যথেষ্ট। তাই সর্বাবস্থায় আপনি এই হজের মতো একটা উত্তম ইবাদতের জন্য গেছেন, তো আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল রাখেন। তো মক্কা এবং মদিনা এমন একটা জায়গা যেখানে আসলে হারিয়ে গেলেও আপনি একা নন, কারণ সর্বাবস্থায় লক্ষ লক্ষ ভাই বোন, ভলান্টিয়ার, নিরাপত্তা বাহিনী এবং আল্লাহর রহমত কিন্তু আপনার সাথে আছে। এই বিশ্বাসটুকু মনের মধ্যে রাখবেন। তারপরেও সতর্কতা এবং সচেতনতা সবার মধ্যেই থাকাটা উত্তম, এবং এটা কিন্তু একটা সুন্নত যেটা আপনাকে নিরাপদ রাখবে। তাই আমরা যারা আসলে হজের উদ্দেশ্যে যাচ্ছি, তো আমাদের হজ যাত্রার জন্য নিরাপদ হয় এবং আমরা যেন কোনো ঝামেলায় না পড়ি, কোনো বিপদে না পড়ি, সেই জন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করাটা কিন্তু জরুরি। তো এই বছর যারা আপনারা হজের উদ্দেশ্যে গেছেন, হজের উদ্দেশ্যে যাবেন বা যাচ্ছেন, প্রত্যেকের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকলো যে আপনারা সহি সালামতে আপনাদের হজ করে আবার দেশে ফেরত আসেন, সুস্থ সবলভাবে দেশে ফেরত আসেন, এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।